নমস্কার, রাজদীপ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন থেকে নিচে চলে আসলাম। কিছু বেগুন হয়েছে গাছে, বেগুনগুলো তুলবো বলে। অনেকদিন ধরেই ভাবছি যে বেগুনগুলো বড় হয়ে গেছে, তুলবো কদিন ধরেই ভাবছি, কিন্তু আর আসা হয় না। তাহলে আজকেই তুলে নিয়ে এসে এরপর আর খাওয়া একদম নিচে গাছে ঝুলে গেছে মাটিতে, আর কি এত বড় বড় হয়ে গেছে, মাটিতে লেগে যাচ্ছে, এরপরে আর নষ্ট হয়ে যাবে, পোকা ধরে যাবে। তাহলে চলো বেগুনগুলো কাটি। Será বিক্রি ভীষণ কাটা, তোলা যাচ্ছে না। এটা একটু বড় হতো না? না না, সবগুলো তো আর এক সাইজ হয় না। এটা থাকলো তো, দেখি আর আছে। চলো ওই গাছটায় চল। বেগুনগুলো পুরো ডিমের মতন। এটা একটু বড় হবে, থাক হয়ে যাচ্ছে। এইটা সবচাইতে বড় হয়েছে, এটা সবার মানে প্রথম আর কি শুরু হয়েছে, গাছের প্রথম আর কি। আর 5টা তুললাম আজকে, আরও কটা রয়েছে, একটু ছোট ছোট সাইজের রয়েছে, সেগুলো আবার একটু বড় হবে, তখন তুলবো একসাথে, জন্য সব তুললাম না। চলো তাহলে, এই বেগুনগুলো ভাজা খুব ভালো লাগে, টেস্ট হয়, রান্না করবো। চলো তাহলে, তোলা হয়ে গেল। সব দেখি কাঁঠালগুলো কত বড় হয়েছে, দেখে আসি। এবছর খুব বেশি হয়নি কাঁঠাল, কটাই হয়েছে, খালি কালো কালো হয়ে পড়ে যাচ্ছে। অনেক হয়েছে ওপরে, কালো কালো হয়ে পড়ে যাচ্ছে। তো এরকম হয়, প্রচুর হয়ে পড়ে যায়, থাকে 4 ভাগের 1 ভাগ থাকে। তো এটা একদিন নিয়ে যেতে হবে, এঁচোর চিংড়ি করবো। এই চিংড়ি রয়েছে ঘরে, একসাথে 4টে হয়ে রয়েছে। চোরের চোখে পড়লে আর থাকবে না, ফুলকপির মতন উপযুক্ত চোরের চোখে পড়লে আর থাকবে না। দেখি 2 দিনের মধ্যে একটা নিয়ে যেতে হবে, এঁচোর চিংড়ি খাবো। আর এই গাছের এই কাঁঠালের থেকে না এঁচোড়গুলো বেশি খেতে ভালো। আর এবছরের কাঁঠালগুলো না, এই বছরের কাঁঠালগুলো বেশ লম্বাটে লম্বাটে হয়েছে। আর গত বছর কিরকম হয়েছিল, সেই টিউমারের মতন ফুলে ফুলে আছে, এরকম এরকম হয়েছিল। ওগুলো না কাটতে খুব অসুবিধা হয়। আর এরকম বেশ লম্বাটে টাইপের এরকম মসৃণ হলে কাটতে সুবিধা হয়। এই গাছের মানে এঁচোড়টা খেতে খুব ভালো লাগে কাঁঠালের থেকে। এই গাছটা দেখি আছে নাকি, এই গাছটা হয়েছে নাকি দেখি। দেখা যাচ্ছে না, এই যে এই গাছে এবছর কমই হয়েছে। এই গাছের এই গোড়া দিয়েই হয় কাঁঠালগুলো সাধারণত। এই যে গত বছর হয়েছিল, এখানে এগুলো হয়েছিল, গত বছর অনেকগুলো হয়েছিল। আর এই গাছের এঁচোড়ের থেকে কাঁঠালগুলো বেশি ভালো খেতে, খাজা মিষ্টি, বড় বড় রোয়া, খুব ভালো লাগে খেতে। তার জন্য এই গাছ থেকে আর এঁচোড় কাটবো না, ও গাছ থেকেই কাটবো, ওই গাছটা থেকেই কাটবো, কদিন পরে কাটবো। এই যে এইগুলো সব ঝরে যাবে, এইগুলো একটু নাড়া লাগলেই পড়বে। এই যে
নিচ থেকে বেগুনগুলো উপরে নিয়ে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বেজে গেছে। ওরে বাবা, এত বেলা যে কি করে হয়ে যায় বুঝতেই পারি না। এই তো ভাবলাম যে 10 মিনিটের মধ্যেই চলে আসব বেগুনগুলো নিয়ে। আসলে ওই কাঁঠাল গাছের তলায় গিয়েছিলাম কাঁঠাল দেখতে, ওইটাই আমার ভুল হয়েছে। এখন তাড়াতাড়ি করে বেগুনগুলোকে কেটে নিলাম একবারেই। আর এবার জানো তো, একবারে একসাথে এতগুলো বেগুন পাওয়া গেল। কোনোবারই পাওয়া যায় না, ওই দুটো একটা করে হয়, কিন্তু এবার না গাছ ভর্তি করে বেগুন হয়েছে। আরও ছিল, আমি সব তুললাম না ইচ্ছে করে, যে এগুলো আমার আজকেই হয়ে যাবে, ওই জন্য তুললাম না। তো বেগুনগুলোকে না আমি 4 ফালা করে নিলাম, কেননা খুব বেশি বড় না তো, আর বেশি ছোট করলে বেগুনগুলো গলে যাবে, সেই কারণে। বেগুনগুলো ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। একটু আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রাখলে না বেগুনগুলো রান্নার সময় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। 8:20। হ্যাঁ, রোজকার মতো আজও গেছে, ঘুম থেকে উঠে চা খেয়েই নিচে চলে যায় গাছের পরিচর্যা করতে। আমাকে বলে যায় প্রত্যেক দিনই যে 8:30 বাজলে আমাকে একটু বলবে। ওই প্রতিদিন আর কি, ওই সময় এসে স্নান করে তারপরে খেয়ে দেই তো বেরোয় টাইম হয়ে গেলে, সেই কারণে আমাকে বলে যায়। কিন্তু 8:30 তো এখনও বাজেনি। ওর আগে থেকেই 10-15 মিনিট আগে থেকেই বারবার খালি জিজ্ঞেস করবে কটা বাজে কটা বাজে। ফুলকপি গাছ তো শেষ, ফুলকপি এখন শেষ। এখনও গাছগুলো রয়েছে, কেননা সব গাছ তুলে ফেলেনি, গাছগুলো এখনও রয়েছে। বেশ টাটকা টাটকা কচি কচি পাতা এখনও প্রচুর আছে। অনেকেই চেয়ে চেয়ে নিয়ে যায় পাতা বাটা খাবে বলে, তার জন্য তোলেনি। আর যে জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখানে ঢ্যাঁড়স গাছ লাগাচ্ছে, ঝিঙে গাছ লাগিয়েছে, তারপরে বেগুনের চারা করেছে, অনেক বেগুনের চারাও লাগিয়েছে। এইসব আর কি লাগাচ্ছে আবার গরমের সবজি। আজকের এই গাছের টাটকা বেগুন দিয়ে আমি দই বেগুন করব, যার জন্য আমি 4 চামচ টক দই নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়ে নিলাম, একসাথে ফেটিয়ে রাখছি। নুন হলুদ তো দেবই, ওটা তো ছাড়া হবে না। আর পেঁয়াজ রসুন দেবো না, কেননা আমার না সবজির আইটেমের মধ্যে দই বেগুন পেঁয়াজ রসুনটা খুব একটা ভালো লাগে না। ওগুলো হচ্ছে আবার পেঁয়াজ রসুনটা মাছের মধ্যে ভালো লাগে, মাংসের মধ্যে ভালো লাগে, কিন্তু সবজির মধ্যে খুব একটা ভালো লাগে না, তাই পেঁয়াজ রসুন ছাড়াই করব। আর এই দই বেগুনটা না বেশ ভালো লাগে খেতে। দই বেগুন, দই ফুলকপি, আর দই দিয়ে চিংড়ি মাছ, রুই মাছ, কাতলা মাছ, এই আইটেমগুলো না দই দিয়ে করলে বেশি টক মিষ্টি স্বাদের হয়। তো এগুলো বেশ ভাত দিয়ে, রুটি বা পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে, যার জন্য আমি মাঝে মধ্যে বানিয়েও থাকি। এই বেগুন রান্না করতে জানো তো বেশি তেল লাগে না, অল্প তেলেই বেশ ভাজা হয়ে নরম হয়ে যায়। দেখো কীরকম নরম হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেব, নয়তো আর বেশিক্ষণ রাখলে বেগুনগুলো খোসার থেকেই আলাদা হয়ে যাবে। আর দেখো বেগুনগুলো তুলে নেওয়ার পর দেখো কত তেল বেরিয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি একটা বেগুন একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম নিম বেগুন করার জন্য, ওই তেলটার মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব। এই বেগুন ভীষণ টেস্টি বেগুন, তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। আর এই বেগুন দিয়ে যাই রান্না করি না কেন দারুণ টেস্ট হয়। নিম বেগুনই হোক বা এমনি ভাজা খাওয়ারই বেগুনই হোক, বা দই বেগুনই হোক, বা যে কোনো মাছের ঝোল বা যা কিছুই রান্না হোক না কেন ভীষণ ভালো লাগে খেতে। আমাদের তো সোনুর বাবা বাজারে যখনই যাবে যদি এই বেগুন ওঠে পাওয়া যায় তাহলে আনবেই। ভীষণ টেস্টি খেতে এই বেগুন। গত বছর জানো তো এই গাছেরই বেগুন, তখন এতগুলো হতো না, ওই 2-4টে 1-2টো করে এরকম হতো। তার একটা বেগুনের বীজ রেখেছিল, আর সেই বেগুনের বীজের থেকেই কটা চারা করেছিল। চারাগুলো বেশ বড়ও হয়েছে, তাই একটা ছাদে রেখেছে, আর ছাদে টবে আর কি। আর সবগুলো সব ওই পাঁচিলের ধার দিয়ে আর কি ভেতরে লাগিয়েছে। তা সেদিনকে জানো তো এক কাকিমা রাস্তা দিয়ে যাচ্ছিল, তা ওর বাবাকে বলছে, বাবু এই বেগুন কি বেগুন লাগিয়েছো তুমি? তা বললো যে সাদা বেগুন। বলে সাদা বেগুন, ও তো সেরা বেগুন, মানে সবচাইতে টেস্টি বেগুন লাগিয়েছো। তো বলছে হ্যাঁ লাগালাম, দেখি কি হয়। ওই বেগুনের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে,
আর এরপরে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে বেশিক্ষণ নাড়বো না। আর একটু তো ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর টক দইয়ের সাথে আমি ফেটিয়ে নেওয়ার জন্য তখনই মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম, এখন আর দেবো না। এবার বেগুনগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে সব তুলে নেব। নিম পাতা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আগেই তো বেগুনগুলোকে ভাজা করে নিয়েছি, এখন শুধু নিম পাতাগুলোকে একটু ভাজা ভাজা করে বেগুন দিয়ে মিশিয়ে নেব। ফ্রিজে জানো তো বেশ কয়েক আটটি নিম পাতা জমে গেছে। সোনুর বাবা আগেই 2-আটি নিম পাতা এনেছে, তো সেটা রয়েছে। আমি আবার কালকে একটু ওপারে মার্কেটে গিয়েছিলাম, তো তখন দেখছি যে নিম পাতা বিক্রি হচ্ছে 1 টাকা করে। তা বেশ কচি কচি ভালো নিম পাতাগুলো, তো দেখে না খুব লোভ হলো। বেগুন দিয়ে নিম পাতা বেশ ভালো লাগে, যার জন্য নিয়ে নিলাম। সেই জন্য আজকে আমারগুলো রেখে দিয়েছি, আর ওর বাবা যে এনেছিল সেটাই আজকে করে ফেলছি। তোমাদের সাথে কথা বলতে বলতে নিম বেগুন, দই বেগুন সব বেগুনই হয়ে গেল রান্না আমার। আজকে আমার রান্না করতে করতে বেশ কিছুটা সময় দেরি হয়ে গেল। আসলে ওই যে নিচে গিয়েছিলাম বেগুন ছিঁড়তে, তারপরে আবার বেগুন ছিঁড়ে যদি চলে আসতাম তাহলে অত দেরি হতো না। আবার ওই কাঁঠাল দেখতে গেলাম, সেখানেই আমার সময়টা নষ্ট হয়ে গেছে। ওর বাবা তো এসে স্নান করে এসে বসে আছে, তখন আমার নিম পাতা ভাজা করছি। আসলে কী বলো তো, নিম পাতাটা না আগে ভাজা যায় না, তাহলে আবার যা যা রান্না করবো ওই কড়াইতে তেতে তেতে সব হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওই জন্য নিম পাতাটা সবার শেষেই ভাজতে হয়। তো যাই হোক, আমি নিচে যাওয়ার আগে মুসুরির ডাল আর পাঁপড় ভাজা আর মাছ করে রেখে গেছিলাম, যার জন্য খুব একটা সমস্যা হয়নি। খেতে দিয়ে দিয়েছি, সে চলে গেছে খেয়ে। আর এখন মেয়ের জন্য 2টো রুটি করে নিচ্ছি। তাই আটাটা আমার কালকেই মাখা ছিল ভাগ্যিস, নয়তো একটু সমস্যায় পড়তাম। মেয়ে রোজই ভাত খেয়ে যায়, তা আজকে বলছে মা আমাকে 2টো রুটি করে দাও, রুটি খেয়ে যাব। তা যাই হোক, চলো রুটি হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি। 2:20 বাজে খেয়ে দিয়ে উঠলাম, একটু আগেই খেয়ে দিয়ে উঠলাম। আমার খাওয়া হয়ে গেল, কিন্তু মেয়ের এখনও খাওয়া হয়নি, কেননা ও বাড়ি ছিল না, একটু আগে বাড়ি ঢুকলো। তো গিয়েছিল, নাচের ক্লাস ছিল আজকে ওর, সেখানে গিয়েছিল। নাচের ক্লাসটা কালকেই হওয়ার কথা ছিল, কিন্তু কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে ম্যামকে ফোন করেছিল। ম্যাম বললো যে ঠিক আছে, তুমি কালকে সকালে যদি আসতে পারো তাহলে এসে করে যাবে, তাই গিয়েছিল। তো যাই হোক, 1টার মধ্যে চলে আসার কথা, তো ও আসলে আমি একসাথে খেতে বলবো। আর আমি 1:20 সময় আমার স্নান টান হয়ে গেছে, বসে আছি। তো ওকে ফোন করলাম, তখন বলছে যে এই ছুটি হলো, এখন আসছি। তাই ভাবলাম যে ও তো 2টো বেজে যাবে বাড়ি আসতে আসতে, আর আজকে আমার যোগা আছে, কেননা দেরি করে খেলে ভীষণ কষ্ট হয়। ওই জন্য এখন থাকবো, আসুক, আসলে ওকে খেতে দেবো, তারপরে আমি ওকে খেয়ে নিই। এখন এসছে, এখন স্নানে গেছে। আর এই যে এইগুলো কিনে এনেছে, কেননা এইগুলো আনতে গিয়েই বোধহয় একটু দেরি হয়েছে। এগুলো মানে আলাদা করে যায়নি, আসার পথেই দোকান করে, সেখান থেকে এনেছে। এই একটা ব্রাশ আর কি, মেকআপ ব্রাশ, দেখি কী কী এনেছে। আর এটা হচ্ছে কাজল শেড, মানে 2টো শেডের কাজল আছে এখানে, লিকুইড, একটা ব্রাউন আর একটা কালো। আর এটা ব্রেসলেট, ওই ব্ল্যাক শেডের ব্রেসলেট, একটু তারা খুলে দেখাচ্ছি তোমাদের, সুন্দর বেশ, আর সাইডগুলো বেশ সুন্দর। এই ব্ল্যাক শেডের ইয়ে না, অক্সিডাইজের এখন খুব একটা দেখা যায় না। এগুলো আবার আমাদের সময় খুব পাওয়া যেত, মানে আমরা যখন মেয়ে ছিলাম বিয়ের আগে, আমাদের সময় খুব পাওয়া যেত। তখন আবার এই এখনকার যে সিলভার কালারের যে অক্সিডাইজ সে জুয়েলারিগুলো, তখন আবার সেগুলো পাওয়া যেত না। এই ব্ল্যাক শেডের অক্সিডাইজের জুয়েলারিগুলো খুব পাওয়া যেত। আমি তো এগুলো ভীষণ মানে ভালোবাসতাম, খুব পরেছি এগুলো, চুড়ি, ব্রেসলেট, তারপরে হার, কানের, এগুলো আমি খুব পরেছি। নিয়ে এসছে, খুব ভালো লাগছে। আরও আছে, বাবা কত কি কিনে এনেছে। এই আবার একটা হার নিয়ে এসছে, এই যে ব্ল্যাক শেডের অক্সিডাইজের। এগুলো ওর আরও 2টো আছে, অবশ্য
আরও দুটো আছে, সেগুলো হচ্ছে ওই সিলভার কালারের অক্সিডাইজের, এটা হচ্ছে কালো শেডের অক্সিডাইজের, কালো শেডের। ওই সামনে বসন্ত উৎসব আসছে না, লাগবে সেই জন্য নিয়ে এসছে। হয়ে গেছে স্নান? ও আসছি, এবার খেতে দেবো। স্নান হয়ে গেছে মেয়ের, খেতে দেবো। আবার খেয়ে দিয়ে একটু শোবো, আবার একটু শোবো 4টা পর্যন্ত শোবো, তারপরে উঠে আবার রেডি হয়ে যোগা আছে, আজকে যোগায় যাব। চলো তাহলে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।